my lovely people, Assalamu alaikum, ki obostha? This is Sanjida and this is my first international trip. Also, this is my first vlog ever. So welcome to my journey and welcome to my vlog. Guess what? বাংলাদেশীদের জন্য অন্যতম ভিসা লিস্ট যদি কোনো কান্ট্রি মানুষ চুজ করতে চায়, দিস ইজ নেপাল। ইয়েস, আমি যাচ্ছি নেপালে। সো আমার ফ্লাইট ছিল হচ্ছে বিকাল 4টা বাজে। যথারীতি আমি হচ্ছে এয়ারপোর্টে 3 ঘন্টা আগে চলে গেছি। 3 ঘন্টা আগে যেও অ্যাকচুয়ালি কোনো লাভ হয় নাই। আমি ভাবছি যে একটু লাউঞ্জে বসবো, তারপর একটু এনজয় করবো, পিকচার তুলবো, বাট কোনোটাই হয় নাই। কেন যেন হচ্ছে অনেক বেশি হ্যাসেল করতেছিল। আমাদেরকে ইমিগ্রেশনে অনেক 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 কোশ্চেন করছে। আমি হচ্ছে দৌড়ায় যাচ্ছিলাম, কারণ হচ্ছে এটাই যে আমাদের জাস্ট 10 মিনিট মেবি বাকি ছিল ফ্লাই করার। তখন জাস্ট আমরা হচ্ছে ছাড় পাইছি যে আচ্ছা ঠিক আছে তোমরা যেতে পারো এবার। যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স বাংলাদেশের জন্য খুবই খারাপ ছিল। সো মনে হচ্ছিল যে আমি কোনো ক্রাইম করতে যাচ্ছি নেপালে। প্লেনে উঠে গেলাম। প্লেনে উঠার পরে হচ্ছে আমাদের সিট নাম্বার ছিল মেবি 14 অর সামথিং, একদম মিডলের দিকে। অ্যান্ড আমি উইন্ডো সিট পাইছি। এইটা পেয়ে অ্যাকচুয়ালি আমি অনেক বেশি খুশি হয়ে গেছি যে না ওকে ফাইনালি উইন্ডো সিট তো পাইছি। দেন শুরু হয়ে গেল আরেক ঝামেলা। প্রচণ্ড গরম ছিল। আমরা ফ্লাই করতেছিলাম বাংলাদেশ বিমানে, প্রচণ্ড গরম ছিল। অ্যান্ড এই ক্লিপটা হচ্ছে একটা ভাইয়া টাইম স্ল্যাপে হচ্ছে একটা সুন্দর ভিডিও করতেছিল। তো আমার দেখে খুব ভালো লাগছে, দেখে আমি ওকে একটু ক্যাপচার করে নিছি। এই তো তারপরে আমরা হচ্ছে ফ্লাই করে ফেলছি। অ্যান্ড বাই বাই বাংলাদেশ, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে ওদের লেগ স্পেস, আমি এটাই দেখাচ্ছিলাম। আমি অনেক ছোটোখাটো একটা মানুষ, সো আমার জন্য হচ্ছে লেগ স্পেসটা এনাফ। বাট অ্যাকচুয়ালি যারা একটু লম্বা চড়া আছে তাদের জন্য আসলে খুবই খারাপ একটা এক্সপিরিয়েন্স হবে। অ্যান্ড এই স্ক্রিনটাও হচ্ছে কাজ করতেছিল না, এটাই হচ্ছে দেখাচ্ছিলাম। ভিউ দেখতে দেখতে আমাদের ফুড চলে আসছে। অ্যান্ড এটা হচ্ছে বাংলাদেশ বিমানের আই গেস নেপালের সবার কাছেই সেম ফুডই আসে। অ্যান্ড এই ফুডের আই গেস রিভিউ কখনোই কেউ ভালো দেয় নাই, কারণ এটা অ্যাকচুয়ালি অনেক বাজে। সো এই তো আমাদের 2টা স্যান্ডউইচ দিচ্ছে অ্যান্ড একটা স্পুন, একটা ম্যাঙ্গো বার, আর হচ্ছে একটা 7 আপ, একটা পানির বোতল। এই তো তারপরেও হচ্ছে আমি সবার রিভিউ দেখার পরেও অ্যাকচুয়ালি ট্রাই করতে চাচ্ছিলাম যে হচ্ছে আমি ডেজার্টটা একটু ট্রাই করব, যেটা সবচেয়ে বাজে ছিল। এই তো আমার পার্টনার, সে হচ্ছে স্যান্ডউইচটা মুখে দেওয়ার পরেই বলতেছিল যে না গুড না, তারপর আবার বলছে ওকে ফাইন গুড। এই তো আমি হচ্ছে এই বিস্ট্রি ডেজার্টটা অ্যাকচুয়ালি ট্রাই করতেছিলাম। এটা ট্রাই করার সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমি কেন ট্রাই করছি, এটা এতটাই বাজে ছিল। লিটারেলি এটা একটা চিনির ডলা টাইপের কিছু ছিল। তো চলে আসছি আমরা কাঠমান্ডুতে। অ্যান্ড ওয়েদারটা এত সুন্দর ছিল, মাত্র জাস্ট বিকাল হয়েছে এরকম একটা ওয়েদার, অ্যান্ড মেঘলা একটা ওয়েদার, খুবই ভাল লাগতেছিল। অ্যান্ড এই তো ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওদের এয়ারপোর্টটা খুবই সুন্দর। আমার পরেই হচ্ছে একটা রংধনু দেখছি, অ্যান্ড রংধনু দেখে তো আমি লিটারালি পাগল হয়ে যাচ্ছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কেউই রংধনুটা ক্যাপচার করতে পারি নাই। সো ফাইনালি ওয়েলকাম টু নেপাল। এটা হচ্ছে নেপালের একটা ঢুকার মানে এয়ারপোর্ট থেকে ঢুকার পরেই হচ্ছে তোমরা এটা দেখতে পাবা। এটা অনেক সুন্দর একটা বুদ্ধিস্টের স্ট্যাচু, দেখতে খুবই সুন্দর। এই তো তারপর হচ্ছে আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, আমি তোমাদেরকে কিভাবে বুঝাবো, একটা কোশ্চেন নাই, একটা কথা নাই, জাস্ট কিচ্ছু না। ওরা জাস্ট ওদের একটা ভিসা আমাদেরকে লাগাই দিয়ে দিচ্ছে, তারপর বলছে ওকে চলে যান। তারপর আমরা হচ্ছে লাগেজ নেওয়ার জন্য চলে গেলাম। লাগেজ নিয়ে তারপরে হচ্ছে আমরা সিম কেনার জন্য হচ্ছে এই জায়গাটা, এটা এয়ারপোর্টের ভিতরেই, আমরা হচ্ছে এনসেলের 2টা সিম নিলাম। অ্যান্ড 2টা সিমের কস্টিং হচ্ছে 2300 টাকা, মানে 2300 রুপি পড়ছে। অ্যান্ড তারপরে হচ্ছে ডলার ভাঙাইছে, অ্যান্ড ডলারের রেট ছিল 135 করে।
এখানে হচ্ছে আমি একটু লাগেজটা টানার অ্যান্ড অ্যাক্টিং করার একটু ট্রাই করছি, বাট আমি চলে যাচ্ছিলাম একদিকে আর লাগেজ চলে যাচ্ছিলো একদিকে। তারপর হচ্ছে আমি চিন্তা করতেছিলাম ওয়াই আমি কেন লাগেজ ক্যারি করবো, উই আর গার্লস রাইট, সো আমরা এগুলো করবো না। এয়ারপোর্টের ভিতরেই হচ্ছে এই লিফটটা ছিল, আমরা হচ্ছে লিফট দিয়ে তারপর একদম নিচতলায় চলে গেছি। নিচতলায় যেয়ে হচ্ছে আমাদের জন্য অলরেডি গাড়ি অ্যান্ড সব কিছু অ্যারেঞ্জ করা ছিল। বের হওয়ার পরে হচ্ছে দেখলাম এখানেও অনেকগুলো হচ্ছে মানি এক্সচেঞ্জের দোকান, প্লাস হচ্ছে অনেকগুলো বুথ ছিল। আমরা বুথ থেকে হচ্ছে কিছু টাকা উইথড্র করে নিয়েছিলাম, টাকা না সরি রুপি, আমি বারবার টাকা বলে ফেলতেছি। কিছু রুপি ওখান থেকে উইথড্র করার পরে আমরা জাস্ট বের হওয়ার পরেই হচ্ছে যে এই ভাইয়াটা আমাদের জন্য নেম প্লেট নিয়ে দাঁড়িয়েছিল। তারপর উনি তাড়াতাড়ি করে এসে হচ্ছে লাগেজ টাগেজ সব কিছু হচ্ছে ক্যারি করে গাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছিল। আপনাদের যদি এই ইনফরমেশনটা জানতে হয় যে হচ্ছে আমরা কোন এজেন্সি থ্রুতে গেছি, সেটা আমি হচ্ছে আপনাদের খুব শীঘ্রই জানাই দিব। এই তো দিস ইজ আওয়ার কার, এটাই আমাদের সাথে 9টা দিন থাকবে অ্যান্ড এটা আমাদের খুবই ভালো একটা সার্ভিস দিচ্ছে অ্যাকচুয়ালি। আমরা জ্যামে পড়ে গেছি যাওয়ার পরপরই কাঠমান্ডুতে। আমাদের ড্রাইভার ভাইয়া আমাদেরকে আসলে বলতেছিল এটাই যে হচ্ছে এত জ্যাম অ্যাকচুয়ালি থাকে না, কেন যেন আজকে একটু বেশি। তো আমরা বসে বসে হচ্ছে বলতেছিলাম যে ইটস ওকে, আমরা হচ্ছে জ্যামে খুবই ইউজ টু, সো কোনো প্যারাই নাই। এই তো ফাইনালি চলে আসছি হচ্ছে আমাদের হোটেলে, অ্যান্ড আমাদের হোটেলের নাম হচ্ছে টিম্বার হাউস। আই গেস বাংলাদেশের ম্যাক্সিমাম পিপল হচ্ছে টিম্বার হাউসেই উঠে, অ্যান্ড রিজনটা খুবই নর্মাল। আমার মনে হয় এটা একটা বেস্ট হোটেল। লিটারেলি আমরা টিম্বার হাউসে 3 দিন ছিলাম অ্যান্ড 3 দিনই আমাদের কাছে প্রচণ্ড ভালো লাগছে। স্পেশালি আমার সব জায়গায় যে হচ্ছে ঘুম হয় না, আমার ঘুমের খুব বেশি প্রবলেম হয়, বাট হচ্ছে আমি টিম্বার হাউসে প্রচণ্ড পরিমাণে ঘুমাইতে পারছি। এটার জন্য আমার টিম্বার হাউস খুব ভালো লাগছে। এটা একটা 3 স্টার মানের হোটেল, বাট আমি যদি এটাকে রেটিং দিই মাস্ট বি আমি 4 স্টার বা 5 স্টার রেটিং দিব, বিকজ ওদের সার্ভিস এত ভালো। প্রত্যেকটা কর্নার খুবই সুন্দর করে সাজানো, এত সুন্দর ডেকোরেটেড করা, প্রত্যেকটা জায়গা তোমার খুবই ভালো লাগবে। ওয়েলকাম ড্রিঙ্কস দিল, সব ফর্মালিটিস হচ্ছে কমপ্লিট করলাম। আমাদের তখন অলরেডি 8টা মেবি বেজে গেছে। দিস ইজ আওয়ার রুম, এটা হচ্ছে আমাদের রুমটা খালি দেখো, মানে এত সুন্দর একটা বহু থিমের রুম হচ্ছে ওরা আমাদেরকে দিছে, অ্যান্ড 3 দিনই হচ্ছে আমাদের এই রুমটাই ওরা দিছে। রুমটা খুবই সুন্দর ছিল, একটা লকার ছিল, একটা ক্যাবিনেট ছিল, তারপরে মিররগুলো খুব সুন্দর ছিল, অ্যান্ড যেইখানে মিরর সুন্দর সেইখানেই আমার মিরর খুবই পছন্দ রুমের মধ্যে। এই তো দেখো, এই যে এটার কথাই বলছি, কি সুন্দর একটা ডেকোরেশন রুমের মধ্যে। তারপর অ্যাজ ইউজুয়াল যা হচ্ছে কমপ্লিমেন্টারি থাকে, মানে কফি অ্যান্ড অল দ্যাট, পানি কফি সব কিছু। তারপরে এই তো ওদের ওয়াশরুমটা অনেক ক্লিন ছিল, অনেক অনেক ক্লিন। গিজার অ্যান্ড অল দ্যাট সব যা যা থাকে সব কিছু ছিল। ফাইনালি আমি মাস্ক খুলছি, আমি জানি না আমি কেন কন্টিনিউয়াস যেন মাস্ক পরেছিলাম। এই তো আমাদের রুম থেকে হচ্ছে ভিউটা এরকম, মানে কোনো আহামরি কোনো ভিউ না, বাট ওকে রুমটা খুবই সুন্দর ছিল, এটা হচ্ছে ফ্যাক্ট। সো আমরা হচ্ছে তখন অলরেডি 9টা বেজে যাচ্ছিল, সব কিছু ওদের অফ করে দিচ্ছিল দেখে আমরা হচ্ছে দেখতেছিলাম যে আমরা কি বাহিরে যাব নাকি হচ্ছে রুফটপেই বসবো। সো ফাইনালি আমরা হচ্ছে এই যে ওদের রুফটপে চলে যাই। আমাদের ট্যুরটা অ্যাকচুয়ালি খুবই রিল্যাক্সিং ছিল, মানে আমরা জাস্ট রিল্যাক্স করতেই মোটামুটি গেছি, রিল্যাক্স করব, ঘুরবো। সো এটা তো আমাদের জন্য একদমই একটা পারফেক্ট প্লেস ছিল। ইভেন এখানে মনে হয় 12টা পর্যন্ত জাস্ট লিটারেলি বসেছিলাম। আমাদের কাছে কন্টিনিউয়াস ভালো লাগতেছিল, জাস্ট বসে থাকতেই ভালো লাগতেছিল। অ্যান্ড ঝিরিঝিরি হচ্ছে বৃষ্টি হচ্ছিল, তাই আমরা এই যে নিচে বসি নাই, আমরা উপরের দিকে হচ্ছে বসছি। এই তো আমাদের ফুড চলে আসছে। আমরা এখানে হচ্ছে একটা চিকেন বিরিয়ানি অর্ডার করছি। আমরা বললাম না যে 12টা পর্যন্ত জাস্ট বসেছিলাম, তোমরা খালি দেখো আমরা
ইচ্ছা মতো কেন যেন খাইছি সেদিন। আমাদের সেদিন আই গেস বিল 4,500 টাকার উপরে চলে আসছে। জাস্ট আমরা কন্টিনিউয়াস হচ্ছে খাবার অর্ডার করতেছিলাম, খাইতেছিলাম, বিকজ এত রিল্যাক্সিং লাগতেছিল, চিল লাগতেছিল। ভাবলাম যে হচ্ছে আচ্ছা ফাইন, বসে বসে শুধু খাওয়া দাওয়া করি, একটু রিলস দেখি, একটু কথা বলি, আড্ডা দিই। ইভেন এই গোলাপ জামুনটা যেটা আমি দেখাচ্ছি বা দেখতে পারতেছো, এটা এত মজা, আমি কখনো চিন্তাই করিনি আসলে নেপালে গোলাপ জামুন পাবো, আবার তাও এটা এত মজা হবে। দিস ইজ আওয়ার সেকেন্ড ব্যাচ খাবার অ্যাকচুয়ালি। এটা আমরা জাস্ট ওই বিরিয়ানিটা খাওয়ার পরে আবার হচ্ছে একটা ফ্রাইড রাইস, আর এটা চিকেনের সামথিং কিছু ছিল। অ্যান্ড আমি হচ্ছে বলতেছিলাম যে মানে নেপালে অনেকেই গেলে নাকি খেতে পারে না অ্যান্ড অল দ্যাট, বাট ট্রাস্ট মি আমি প্রত্যেকটা আইটেম এত বেশি এনজয় করছি, ওদের খাবার খুবই মজা। সো এভাবে আমাদের ফার্স্ট দিনটা শেষ হয়ে গেল। আরও অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে, কাল থেকে শুরু হবে অ্যাকচুয়ালি রিয়েল অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোর। সো স্টে টিউনড উইথ আস, পরের ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ। একটা ব্লগও মিস করো না, অ্যান্ড চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে পারো। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।